ভারত পাকিস্তান সীমান্তে আবারও সম্মুখ যুদ্ধের শঙ্কা বাড়ছে। দুই দেশের সেনাবাহিনী সিদ্ধান্তের অপেক্ষা করছে। 18 মে পর্যন্ত ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, কিন্তু এরপর কি হবে? দুই দেশের ভবিষ্যৎ এখন অনেকটাই অনিশ্চিত। যদিও সামরিক পর্যায়ে দুই দেশের সেনাবাহিনী সীমান্তে উত্তেজনা কমানোর চেষ্টা করছে বলে দাবি করা হচ্ছে, তবুও সীমান্তে আধুনিক অস্ত্র ও ড্রোনের ব্যবহার বেড়েছে, যা ভবিষ্যতে বড় সংঘাতের ইঙ্গিত দেয়। সামরিক আলোচনায় কিছু অগ্রগতি হলেও মূল বিরোধ, বিশেষ করে কাশ্মীর ইস্যু, এখনও অমীমাংসিত। দুই দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপও কম নয়। ভারত সরকার রয়েছে জাতীয়তাবাদী চাপে, আর পাকিস্তানও কাশ্মীর নিয়ে কঠোর অবস্থানে অনড়। দুই দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলো নিজেদের শক্ত অবস্থান ধরে রাখতে চায়, ফলে স্থায়ী আলোচনার পথ অনেকটাই কঠিন হয়ে উঠেছে। বিশ্লেষকরা মনে করছেন, এখন এক ধরনের অস্থির সময় অতিবাহিত করছে গোটা দক্ষিণ এশিয়া। বড় যুদ্ধের ঝুঁকি কমলেও ছোট কোনো ঘটনা থেকে আবারও দ্রুত উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে, কারণ দুই দেশের মধ্যে আস্থার ঘাটতি এবং পারমাণবিক অস্ত্র পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। বিশ্ব নেতাদের ভূমিকাও এখানে গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র, চীন ও সৌদি আরব যুদ্ধবিরতি কার্যকরে সক্রিয় ছিল। তাদের মধ্যস্থতায় বড় ধরনের সংঘাত আপাতত এড়ানো গেছে। তবে ভারত আন্তর্জাতিক মধ্যস্থতা চায় না। কাশ্মীরকে তারা নিজেদের অভ্যন্তরীণ বিষয় মনে করে। ফলে বাইরের চাপ থাকলেও মূল সমস্যার সমাধান এখনও অধরা। এসব সম্ভাবনা ও ঝুঁকির জেরে প্রশ্ন উঠছে, 18 মে এর পরে কি হবে? যুদ্ধবিরতি কি নবায়ন হবে, নাকি আবারও সীমান্তে গোলাগুলির ঝুঁকি বাড়বে? একদিকে পাকিস্তান বলছে তারা রাজনৈতিক সংলাপে যেতে প্রস্তুত। কাশ্মীর, বাণিজ্য, নিরাপত্তা সব ইস্যুতে আলোচনা চায় ইসলামাবাদ। কিন্তু ভারতের অবস্থান এখনও অনড়। নয়াদিল্লি বলছে সন্ত্রাস বন্ধ না হলে আলোচনার প্রশ্নই ওঠে না। এই অবস্থানগত পার্থক্যই যুদ্ধবিরতির ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলছে। বিশেষ করে নির্বাচনের বছরে ভারতের ভেতরের রাজনৈতিক পরিবেশ কঠোর অবস্থানকে উৎসাহিত করতে পারে। অন্যদিকে পাকিস্তানও নিজেদের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটের মধ্যে রয়েছে। ফলে দুই দেশের নেতৃত্বই আপাতত ঝুঁকি নিতে চাইবে না, তবে সংঘাতের ভাষা ব্যবহার করে নিজ নিজ জনগণকে চাঙ্গা রাখতে পারে। এই বিরতির পেছনে যে রাজনৈতিক ও কৌশলগত হিসাব নিকাশ রয়েছে তা এখন পরিষ্কার। পাকিস্তান চীনের ঘনিষ্ঠ মিত্র, আর ভারত যুক্তরাষ্ট্রের কৌশলগত সহযোগী। ফলে এই অঞ্চলীয় উত্তেজনা বৃহৎ শক্তিগুলোর প্রভাব বিস্তারের ক্ষেত্র হয়ে দাঁড়াতে পারে। যুদ্ধবিরতির ভবিষ্যৎ তাই শুধু দুই দেশের উপর নয়, বিশ্ব কূটনীতিকদের অবস্থানের উপরও নির্ভর করছে। অনেক আন্তর্জাতিক বিশ্লেষকই আশঙ্কা করছেন, 18 মে এর পর ভারত পাকিস্তান যদি যুদ্ধবিরতি নবায়ন না করে, তাহলে সীমান্তে ফের সংঘর্ষ শুরু হতে পারে। আর যদি তারা আলোচনার পথে আগায়, তাহলে দীর্ঘদিনের অচলায়তন ভাঙার সম্ভাবনাও তৈরি হবে। এখন প্রশ্ন, দুই দেশ কি আগুনের পথ বেছে নেবে, নাকি দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতায় নিজেদের মানবিকতার প্রমাণ দেবে?